আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিনা কিচেন। সাবিনা কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো কত সুন্দর রেসিপি বানায়, একটু অন্য ধরনের এইটা রেসিপি। তো রুই মাছ দিয়ে আজকে আমি রেসিপি করে আপনাদেরকে দেখাবো আর শেখাবো কীভাবে এইভাবে রেসিপি করলে একদম খুব সুন্দর একটা স্বাদ হয়। আর আপনারা দেখতে থাকুন আমি কীভাবে রেসিপিটা করি। দেখুন, আমি কয়েক টুকরো মাছ নিয়ে নিয়েছি রেসিপি করার জন্য, টমেটো, কাঁচা লঙ্কা আর এখানে কুলেখাড়া। তো আজকে একদম একটা স্বাস্থ্যকর রেসিপি আমি রান্না করব, চলুন দেখতে থাকুন। তো এই দেখুন, আমি মাছগুলোকে এখন ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি আর কুলেখাড়াগুলোও ধুয়ে নিচ্ছি। তো জানেন তো কুলেখাড়াতে কত রকমের উপকার আছে। এই কুলেখাড়াতে অ্যানিমিয়া রোগ ভালো হয়, তারপরে হচ্ছে রক্ত বৃদ্ধি করে, হিমোগ্লোবিন বাড়ায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, দুর্বলতা কমায়, হজম শক্তি উন্নতি করে, ঘুমের সমস্যা দূর করে ইত্যাদি গুণ আছে। আরও অনেক কিছু গুণ আছে যেগুলো বলার নয়, আরও অনেক কিছু আছে। তো কুলেখাড়ার গুণ বলে শেষ করা যাবে না। তো আপনারা এইভাবে বাচ্চাদেরকে রান্না করে খাওয়াতে পারেন, বাচ্চা থেকে বুড়ো সবারই উপকার। আর দেখুন পাতাগুলো একদম কচি কচি, দেখলেই খেতে ইচ্ছা করবে, এতটা সুন্দর টেস্টি হয় এই রান্না। তো আপনারা অবশ্যই করবেন। তো কুলেখাড়াটা একবারে তরতাজা ছিল, খুবই সুন্দর ছিল একদম। দেখুন একদম সবুজ কালারের। রক্তের হিমোগ্লোবিন বাড়ায় আর মনকে, পেটকে একদম শান্ত রাখে, ঠান্ডা রাখে। তো এর অনেক পুষ্টিগুণ আছে। তো আপনারা দেখতে থাকুন। কুলেখাড়া অবশ্যই খাওয়ার দরকার আছে। কেউ সেদ্ধ করেও খেতে পারেন, কেউ রেসিপি করেও খেতে পারেন। তো একদম পুষ্টিগুণে ভরা, খাওয়ার দরকার আছে সবাইকে। মাছ আমি ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর এখন লবণ আর হলুদ মাখিয়ে নেব। তো ভালো করে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি এইখানে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই দেখুন, এক পিস দিয়ে দিয়েছি। আর বেশি ভাজবো না, একদম হালকা করে ভেজে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো দেখুন, মাছগুলো আমি বেশি ভাজবো না, আধ ভাজা করে রেখে দেবো। এখন একটা একটা করে মাছ আমি তুলে নিচ্ছি। এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। তো দেখুন, এইখানে আমি টমেটোগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি, লাল লাল টমেটো একদম। তো দেখুন, এইখানে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর আমি এই পর্যায়ে এখন
কাঁচা টমেটো আর কুচানো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে। তো এই দেখুন ভালো করে কষানো হয়ে গেছে আমার। তো আমি এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। এই দেখুন আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে জাল করে নেব। এই দেখুন আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি, আর দেখুন কতটা সুন্দর ঝোল হয়ে গেছে। আর আমি এখন মাছগুলো দিয়ে দেব এই পর্যায়ে। এখন একটা একটা করে আমি কুলে ভাড়ার পাতাগুলোও দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কুলে খাড়ার পাতাটা, একদম কচি, খুবই ভালো। এই দেখুন বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, খুবই উপকার, কিছু তো বলার নেই, সবাই জানে কতটা উপকারী এই পাতা। তো দেখুন আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর আমি এখন একটু নেড়ে দিচ্ছি। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাশাআল্লাহ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেওয়ার আগে জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, ভাজা জিরের গুঁড়ো। এই ভাজা জিরের গুঁড়ো ছড়ালে একটু সেন্ট হয় আর কি, আর টেস্টি হয় খুবই। তো দেখুন একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এখন গ্যাস ওভেন অফ করে দিচ্ছি। এই দেখুন রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আর আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখন ভিডিওটা এন্ড করছি। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।